আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে মাটির গন্ধে মিশে আছে আধ্যাত্মিকতা আর বাতাসের সুরে বাজে বাউলির একতারা। আমরা এখন আছি বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়ায়। গড়াই নদীর তীরের এই শহরটি কেবল একটি জেলা নয়, এটি বাঙালির শিল্প, সাহিত্য আর শেকড়ের এক অনন্য মিলনস্থল। কুষ্টিয়া আসবো আর সাইজিকে সালাম জানাবো না, তা কি হয়? আমরা এখন আছি ছেউড়িয়ার লালন শাহের মাজারে। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, এই ধ্রুব সত্যের সন্ধানে দেশ বিদেশের হাজারো মানুষ ছুটে আসেন এখানে। এখানকার গাম্ভীর্য আর বাউলদের একতারার সুর আপনার মনের সব ক্লান্তি ধুয়ে দেবে। লালন সাইজির জীবন দর্শন আমাদের শেখায় মানুষে মানুষে ভেদাভেদ ভুলে ভালোবাসতে। লালনের আধ্যাত্মিকতা ছেড়ে এবার আমরা পা বাড়ালাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য শিলাইদহ কুঠিবালিতে। এই তিনতলা ভবনটি কেবল ইট পাথরের দেয়াল নয়, এটি বিশ্বভারতীর অনেক কালজয়ী সৃষ্টির সাক্ষী। এই বারান্দায় বসে কবি লিখেছিলেন সোনার তরীর মতো অমর সব কবিতা। এখানে এলে মনে হয় সময় যেন থমকে দাঁড়িয়ে আছে 19 শতকের সেই শান্ত স্নিগ্ধ দুপুরে। কুষ্টিয়া কেবল বাউল কবির নয়, এটি বিপ্লব আর কুষ্টিয়া জেলা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির মিলন ক্ষেত্র। কুষ্টিয়া বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ জেলা। এটি খুলনা বিভাগের অন্তর্গত এবং পদ্মাগড়াই বিধৌত এই অঞ্চলটির লোকসংস্কৃতি, সাহিত্য ও শিল্পের কেন্দ্র হিসাবে সুপরিচিত। কুষ্টিয়াকে প্রায়শই সাংস্কৃতিক রাজধানী হিসাবে অভিহিত করা হয়, কারণ এই জেলার সঙ্গে জড়িয়ে আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বাউল সম্রাট ফকির লালন শাহ এবং সাহিত্যিক মীর মশাররফ হোসেনের মতো দিকপালদের স্মৃতি। ভৌগোলিক ও প্রশাসনিক পরিচিতি। কুষ্টিয়া জেলা খুলনা বিভাগের অন্তর্ভুক্ত এবং এর উত্তরে রয়েছে পদ্মা নদী ও রাজশাহী জেলা, দক্ষিণে ঝিনাইদহ, পূর্বে রাজবাড়ী ও পশ্চিমে মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা। আয়তন ও বিভাগ। এর মোট আয়তন প্রায় 1608.80 বর্গ কিলোমিটার। এটি 6টি উপজেলা নিয়ে গঠিত: কুষ্টিয়া সদর, কুমারখালী, খোকসা, মিরপুর, দৌলতপুর ও ভেড়ামারা। জেলাটি মূলত পদ্মা, গড়াই, কালীগঙ্গা, কুমার এবং মাথাভাঙা নদীর দ্বারা পরিবেষ্টিত। গড়াই নদীর তীরেই কুষ্টিয়া শহর অবস্থিত। অর্থনীতি। কুষ্টিয়া একটি কৃষিপ্রধান জেলা, যেখানে ধান, পাট, আখ এবং বিভিন্ন সবজির প্রচুর চাষ হয়। পাশাপাশি এখানে উল্লেখযোগ্য শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ড দেখা যায়, যার মধ্যে অন্যতম হল চিনি শিল্প, যেমন কুষ্টিয়া সুগার মিলস, টেক্সটাইল, তামাক, চালকল এবং ওষুধ শিল্প। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম পৌরসভা। কুষ্টিয়া নামের উৎপত্তি নিয়ে নানা মত প্রচলিত আছে। কেউ কেউ মনে করেন ফার্সি শব্দ কুষ্ট, যার অর্থ পোড়ানো, বা সংস্কৃত শব্দ কুষ্টি, যার অর্থ তুষ থেকে এই অঞ্চলের নামকরণ হয়েছে। একসময় এই অঞ্চলে প্রচুর ইক্ষু চাষ হতো এবং এর তুষ থেকে চিনি তৈরি হতো। প্রাচীন ইতিহাস। মুঘল আমলে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে নীল চাষের জন্য কুঠি স্থাপন করেছিল। ব্রিটিশ শাসনকালে 1828 সালে এই অঞ্চলকে মহকুমা হিসাবে ঘোষণা করা হয়। 1947 সালে দেশভাগের পর এটি পূর্ব পাকিস্তানের একটি জেলা হিসাবে আত্মপ্রকাশ করে। পরবর্তীতে 1984 সালে কুষ্টিয়া জেলাকে ভেঙে চুয়াডাঙ্গা ও মেহেরপুর নামে নতুন দুটি জেলা গঠন করা হয়। কুষ্টিয়া জেলা মূলত এর সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্যই সারা বিশ্বে পরিচিত। বাউল সম্রাট ফকির লালন শাহ। লালন শাহের হাজার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউড়িয়া গ্রামে অবস্থিত বাউল সম্রাট ফকির লালন শাহের মাজারটি দেশের অন্যতম প্রধান তীর্থস্থান। মানবতাবাদী এই সাধক ও গানের স্রষ্টা প্রায় সারা জীবনই এখানেই কাটিয়েছেন। লালন উৎসব। প্রতি বছর দোল পূর্ণিমা ও তিরোধান তিথিতে এখানে বিশাল বাউল মেলা ও উৎসব অনুষ্ঠিত হয়, যেখানে দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্ত, বাউল ও দর্শনার্থী আসেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। শিলাইদহ কুঠিবাড়ি। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহে। প্রিয় কুষ্টিয়াবাসী, আজকে আপনাদেরকে বলবো কুষ্টিয়া জেলার পরিচিত বাংলাদেশের মধ্যে
কুষ্টিয়ার ভাষা সবচেয়ে শুদ্ধ ও সুন্দর। বাংলাদেশের মধ্যে দরিদ্র মানুষের সংখ্যা সবচেয়ে কম কুষ্টিয়া জেলায়। বাংলাদেশের মধ্যে কুষ্টিয়া জেলাকে সাংস্কৃতিক রাজধানী বলা হয়। বাউল সম্রাট লালন সাইজির জন্য বাংলাদেশের মধ্যে আলাদাভাবে কুষ্টিয়াকে সারা বিশ্বের মানুষ চেনে। এছাড়াও আরও বেশ কিছু কারণ রয়েছে যা অন্য সব জেলা থেকে কুষ্টিয়াকে আলাদা করে। তাই জন্মসূত্রে একজন কুষ্টিয়ান হয়ে আমরা গর্ববোধ করতেই পারি। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শিল্পকলা কুষ্টিয়াতে অবস্থিত। এই জেলায় আছে 5টি পৌরসভা, 57টি ওয়ার্ড, 70টি মহল্লা, 71টি ইউনিয়ন, 710টি মৌজা, 900। কুষ্টিয়া জেলা বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং সাহিত্যের এক গুরুত্বপূর্ণ অংশ। এটি সাংস্কৃতিক রাজধানী হিসাবে পরিচিত এবং খুলনা বিভাগের অন্তর্গত। কুষ্টিয়া জেলায় মোট 6টি উপজেলা রয়েছে। কুষ্টিয়া সদর, কুমারখালী। খুলনা বিভাগের মধ্যে শিল্প রাজধানী বলা হয় কুষ্টিয়াকে, কেন জানেন? নাসির গ্রুপের সদর দপ্তর কুষ্টিয়ায়। বাংলাদেশের সবচেয়ে বড় গ্রুপের একটি নাসির গ্রুপ। নাসির গ্রুপের মালিক বাংলাদেশের সর্বোচ্চ করদাতাদের মধ্যে একজন। গত বছর তিনি ইন্তেকাল করেছেন। বিআরবি গ্রুপ এর সদর দপ্তর কুষ্টিয়ায় এবং বিআরবি গ্রুপের সবগুলো প্রতিষ্ঠান কুষ্টিয়াতে অবস্থিত। বিআরবি গ্রুপের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে 1 কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, 2 এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, 3 বিআরবি পলিমার লিমিটেড, 4 বিআরবি ওয়্যার্স অ্যান্ড ক্যাবলস লিমিটেড, 5 টিপিটি ক্যাবলস লিমিটেড, 6 বিআরবি এনার্জি লিমিটেড। বিআরবি গ্রুপ নিজস্ব বিদ্যুতের প্রয়োজন মিটিয়ে অদূর ভবিষ্যতে অবশিষ্ট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযোজন করার পরিকল্পনাও রয়েছে। বিআরবি আরও প্রতিষ্ঠা করেন লাভলি হাউজিং লিমিটেড, বিআরবি সিকিউরিটিজ লিমিটেড, বিআরবি এয়ার লিমিটেড। বিআরবি ট্রাভেলস বাংলাদেশের প্রথম 40 তলা সর্বোচ্চ উঁচু ভবন তৈরি করেছে বিআরবি গ্রুপ কুষ্টিয়ায়, যা দেশের বৃহত্তম ক্যাবেল উৎপাদনকারী ভবন। কুষ্টিয়াবাসী, আমাদের কুষ্টিয়া জেলা বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং সাহিত্যের এক গুরুত্বপূর্ণ অংশ। এটি সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত এবং খুলনা বিভাগের অন্তর্গত। কুষ্টিয়া জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত এবং এর পাশ দিয়ে পদ্মা, গড়াই, মাথাভাঙা ও কুমার নদী বয়ে গেছে। পূর্বে এটি অবিভক্ত নদিয়া জেলার অংশ ছিল এবং 1947 সালে আলাদা জেলা হিসেবে গঠিত হয়। কুষ্টিয়া জেলায় মোট 6টি উপজেলা রয়েছে: কুষ্টিয়া সদর, কুমারখালী, খোকসা, দৌলতপুর, ভেড়ামারা এবং মিরপুর। বিখ্যাত ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক ঐতিহ্য। কুষ্টিয়া বহু কিংবদন্তি এবং গুণীজনের স্মৃতিধন্য ভূমি। কুষ্টিয়ায় ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যের সমন্বয়ে বেশ কিছু আকর্ষণীয় স্থানও রয়েছে। 1 লালন শাহের মাজার, বাউল সম্রাট লালন ফকিরের সমাধি। আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে মাটির গন্ধে মিশে আছে আধ্যাত্মিকতা আর বাতাসের সুরে বাজে বাউলির একতারা। আমরা এখন আছি বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়ায়। গড়াই নদীর তীরের এই শহরটি কেবল একটি জেলা নয়, এটি বাঙালির শিল্প, সাহিত্য আর শেকড়ের এক অনন্য মিলনস্থল। কুষ্টিয়া আসবো আর সাইজিকে সালাম জানাবো না, তা কি হয়? আমরা এখন আছি ছেউড়িয়ার লালন শাহের মাজারে। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, এই ধ্রুব সত্যের সন্ধানে দেশ বিদেশের হাজারো মানুষ ছুটে আসেন এখানে। এখানকার গাম্ভীর্য আর বাউলদের একতারার সুর আপনার মনের সব ক্লান্তি ধুয়ে দেবে। লালন সাইজির জীবন দর্শন আমাদের শেখায় মানুষে মানুষে ভেদাভেদ ভুলে ভালোবাসতে। লালনের আধ্যাত্মিকতা ছেড়ে এবার আমরা পা বাড়ালাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য শিলাইদহ কুঠিবালিতে। এই 3 তলা ভবনটি কেবল ইট পাথরের দেয়াল নয়, এটি বিশ্বভারতীর অনেক কালজয়ী সৃষ্টির সাক্ষী। এই বারান্দায় বসে কবি লিখেছিলেন সোনার তরীর মতো অমর সব কবিতা। এখানে এলে মনে হয় সময় যেন থমকে দাঁড়িয়ে আছে 19 শতকের সেই শান্ত স্নিগ্ধ দুপুরে। আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে মাটির গন্ধে মিশে আছে আধ্যাত্মিকতা আর বাতাসের সুরে বাজে বাউলির একতারা। আমরা এখন আছি বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়ায়। গড়াই নদীর তীরের এই শহরটি কেবল একটি জেলা নয়, এটি বাঙালির শিল্প, সাহিত্য আর শেকড়ের এক অনন্য মিলনস্থল।
কুষ্টিয়া আসবো আর সাইজিকে সালাম জানাবো না, তা কি হয়? আমরা এখন আছি ছেউড়িয়ার লালন শাহের মাজারে। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, এই ধ্রুব সত্যের সন্ধানে দেশ বিদেশের হাজারো মানুষ ছুটে আসেন এখানে। এখানকার গাম্ভীর্য আর বাউলদের একতারার সুর আপনার মনের সব ক্লান্তি ধুয়ে দেবে। লালন সাইজির জীবন দর্শন আমাদের শেখায় মানুষে মানুষে ভেদাভেদ ভুলে ভালোবাসতে। লালনের আধ্যাত্মিকতা ছেড়ে এবার আমরা পা বাড়ালাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য শিলাইদহ কুঠিবালিতে। এই 3 তলা ভবনটি কেবল ইট পাথরের দেয়াল নয়, এটি বিশ্বভারতীর অনেক কালজয়ী সৃষ্টির সাক্ষী। এই বারান্দায় বসে কবি লিখেছিলেন সোনার তরীর মতো অমর সব কবিতা। এখানে এলে মনে হয় সময় যেন থমকে দাঁড়িয়ে আছে 19 শতকের সেই শান্ত স্নিগ্ধ দুপুরে। আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে মাটির গন্ধে মিশে আছে আধ্যাত্মিকতা আর বাতাসের সুরে বাজে বাউলির একতারা। আমরা এখন আছি বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়ায়। গড়াই নদীর তীরের এই শহরটি কেবল একটি জেলা নয়, এটি বাঙালির শিল্প, সাহিত্য আর শেকড়ের এক অনন্য মিলনস্থল। কুষ্টিয়া আসবো আর সাইজিকে সালাম জানাবো না, তা কি হয়? আমরা এখন আছি ছেউড়িয়ার লালন শাহের মাজারে। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, এই ধ্রুব সত্যের সন্ধানে দেশ বিদেশের হাজারো মানুষ ছুটে আসেন এখানে। এখানকার গাম্ভীর্য আর বাউলদের একতারার সুর আপনার মনের সব ক্লান্তি ধুয়ে দেবে। লালন সাইজির জীবন দর্শন আমাদের শেখায় মানুষে মানুষে ভেদাভেদ ভুলে ভালোবাসতে। লালনের আধ্যাত্মিকতা ছেড়ে এবার আমরা পা বাড়ালাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য শিলাইদহ কুঠিবালিতে। এই 3 তলা ভবনটি কেবল ইট পাথরের দেয়াল নয়, এটি বিশ্বভারতীর অনেক কালজয়ী সৃষ্টির সাক্ষী। এই বারান্দায় বসে কবি লিখেছিলেন সোনার তরীর মতো অমর সব কবিতা।